দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে কন্যা রাশি নিয়ে। আপনি ভাবছেন যে সবার শুভ সময় আসছে, আমার কেন আসছে না? কেন শুভ সময়টা আপনার আসছে না? কন্যার কিন্তু ভাগ্য দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি ভাগ্য আপনার বিড়ম্বনা করছে। কেন করছে ভাগ্য বিড়ম্বনা? কি সমস্যা আপনার? আপনার তো এখন যদি বলেন যে আমার তো দাদা আমার ঢায়াও চলছে না, কিন্তু কে দোরগোড়ায় কে ডিস্টার্ব করছে আপনাকে? ডিস্টার্ব জানতে গেলে, কেন কন্যার হচ্ছে একটা মূর্ত দোষ, কন্যা হচ্ছে খুব বেশি বোঝে, ওভার কনফিডেন্স। আমি সব পারি, আমি সব বুঝি, কেউ আমায় বোঝে না, আমি হত্যাকর্তা বিধাতা। এটা কিন্তু কন্যার ক্যারেক্টার, এটা ম্যাক্সিমাম কন্যার। কারণ তার বোধ হচ্ছে যৌবনবোধ। এই বুধের কানেকশানে সে ওভার কনফিডেন্স নিয়ে কাজ করে। সেই জন্য এদের কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু খুব ভালো হয় না, কারণ তৃতীয় পতি এবং অষ্টম পতি মঙ্গল। এই কন্যা, কন্যা মানে অনেকে ভাবেন যে কন্যা মানে প্রচুর প্রেম করবে, কন্যা মানে কন্যা রাশি প্রচুর তাকে ছেলেরা ইমপ্রেস হবে। ভুল কথা। তার সঙ্গে ইমপ্রেস হতে পারে, কিন্তু কেউ কিন্তু বিবাহ করবার জন্য নয়। এর কারণ আছে অনেক। কারণ এরা হচ্ছে মানুষকে কথাবার্তা জালে খুব ফাঁসাতে পারে, সে ছেলে হোক বা মেয়ে হোক, এবং কথাবার্তা দিয়ে ফাঁসিয়ে তার থেকে কিছু টাকা রোজগার করবার ধান্দা তার ভেতরে কাজ করে। কথাটা সত্য কথা বললাম। আপনাকে মিষ্টি দুটো কথা বলে কি করে আপনার পকেট ভাঙা করা যায়, এটা কিন্তু কন্যা জানে, কিন্তু সব কন্যা নয়, তার নক্ষত্র ব্যাপার থাকে। কিন্তু আপনি ভাবছেন সবার ভালো হচ্ছে, আমার কেন ভালো হচ্ছে না, আমার কেন ভাগ্য দুর্গোড়ায় এসে আটকে থাকছে? ভাবতে পারেন তো? ভাববেন যে আমার তো শুক্র, তো আমরা দ্বিতীয় পতি শুক্র আমার সপ্তমে বসে রয়েছে, কেন ভালো ফল দিচ্ছে না? কেনই বা দেবে না? তার পেটের সঙ্গে থাকতে হবে। আপনার হচ্ছে নবমপতি শুক্র এবং আপনার দ্বিতীয় পতি শুক্র, সে সপ্তমে রয়েছে। কি জন্য সপ্তমে বসে আছে? কার সহিত বসে আছে? রাহুর সহিত বসে রয়েছে। এবং ভাগ্য ভাবে রয়েছে কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার লগ্নের উপর বা রাশির উপরে। এবার আপনি আপনার জন্মচার দেখুন। আমার তো ট্রানজিট ফল অনুযায়ী কিন্তু ভালো জায়গায় দেখাচ্ছে তো, কিন্তু 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 কিছু কিছু ব্যক্তি আমাকে কমেন্টস করছেন বা ফোন করছে, আমার কেন ভালো যাচ্ছে না। যদি চার্ট দেখাতে হয় আমাকে ফিস দিয়ে দেখাতে হয়, কমেন্টস করে লাভ নেই। কমেন্টস করে এখানে কোনো কিছু রিপ্লাই আমি দেবো, দু একটা কথাটা অবশ্যই রিপ্লাই করি, কিন্তু তার বেশি কি আপনাকে চার্ট দেখে বিচার করতে হবে? আমাকে দেখাতে বলছি না, যা খুশি দেখাতে পারেন, যার প্রেডিকশন ভালো মনে হবে। এবার আপনার যেহেতু দ্বিতীয়, এখন বর্তমান আপনার লগ্নে মঙ্গল দৃষ্টি করছে ফোর্থে, 4 নম্বর দৃষ্টি। মাথা গরমটা কম করুন, আর ওভার কনফিডেন্সটা কম করুন। কাউরের মাথায় পা দিয়ে চলবার চেষ্টা একটু কম করুন। মুখে বলছেন এক, কাজ করছেন আর এক। এটা হলো কন্যার ক্যারেক্টার। কন্যা ভাবছে আমি বোধহয় সব ঠিক করছি, কিন্তু না। তারা কিন্তু বর্তমান লগ্নে বা রাশিতে কিন্তু কেতু বর্তমান, বুঝতে পারি। লগ্ন সাপেক্ষ কিন্তু আলাদা, রাশির কথা বলছি। লগ্নর হবে কিন্তু আলাদা। লগ্ন মানে হচ্ছে স্থূল শরীর, মানে মেন্টাল নয়। রাশি মানে মেন্টাল। এবার লগ্ন সাপেক্ষেও যদি বলি, রাশি সাপেক্ষেও যদি বলি, সপ্তম ভাবে যেহেতু শুক্র বিরাজমান, সেই শুক্রের মালিক বসে আছে আপনার, সেই বৃহস্পতির মালিক বসে আছে কিন্তু আপনার এখানে। বৃহস্পতি আর শুক্র কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে, দৈত্যগুরু আর দেবগুরু। এবং আপনার দোরগোড়ায় সময়টা এসে দাঁড়িয়ে ভালো হচ্ছে না কেন, এটা বলতে পারেন। কারণ আপনার লগ্নেভাবে বসে রয়েছে কেতু। তো যাই হোক, কেন কী কী ফল দিতে পেতে পারেন আপনি আপনার এই মার্চ মাসে, এবং কী কী ফলস্বরূপ আপনি পেতে পারেন সেই বিষয়ে পর্যালোচনা থাকবে। প্রথমে আমি যদি বলি আপনার শরীর কেমন যাবে, যদি বলি আপনার শরীরের কিছুটা সময় স্কিন ডিসিজ সমস্যা তৈরি করবে, চর্মরোগ, এবং বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে লগ্নের ওপর সুগার, শরীরের উপর সুগার আসতে পারে,
হাই কোলেস্ট্রল আসতে পারে, মানসিক দিক থেকে খুব ফুর্তি আসবে, কারণ ব্যবসা করে মুনাফা হচ্ছে, তো ব্যবসা করে কিছু ইনকাম করতে পারছেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক। এবার আপনার কন্যার যে যৌবন বোধ, যে বুথটা হচ্ছে ম্যাচিউরিটি বুথ, মানুষকে ইমপ্রেস করবার ক্ষমতা থাকবে প্রচুর হারে। তাই দেখবেন, কথাটা শুনতে পাচ্ছেন, কন্যা রাশির বা কন্যা, সব কন্যার কথা বলছি না, কিছু কিছু কন্যা আছে, কন্যা রাশি, কন্যা লগ্ন, এদের বডি ল্যাঙ্গুয়েজ খুব দারুণ হয়, এদের প্রতি মানুষ খুব আকৃষ্ট হয়, খুব আকৃষ্ট হয়, এবং তার স্পিকিং পাওয়ার থাকবে, আসলে কথা বলবে, সে আপনাকে ইমপ্রেস করে ফেলবে, ছেলে হোক বা মেয়ে হোক, এটা স্বাভাবিক করবে। কিন্তু শরীরের দিক থেকে যেটা বলতে হয়, যে চর্মরোগ, গুপ্ত রোগ, মেয়েদের ক্ষেত্রে মানে নারীদের ক্ষেত্রে গুপ্ত রোগ হওয়ার জায়গা দেখাচ্ছে। সেটা স্কিন ডিসিজ হতে পারে, বা কোনো গুপ্ত রোগ, যেটা বলছে আমরা আশা করে বুঝতে পারছেন মা বোনেরা, খুলে বলতে চাইছি না, এখানে বললে আবার অনেকে বাজে বাজে আপনি এইভাবে কথাটা বললেন, তা কোনো গুপ্ত রোগ কিন্তু আসতে পারে। এবং আপনার সুগার বা স্কিন ডিসিজ, চর্মরোগ, ব্লাড সার্কুলেশনের সমস্যা, গায়ে অ্যালার্জি টাইপের কিছু বেরিয়ে যাওয়া, গায়ে কোনো খসখসে ভাব হয়ে যাওয়া, এগুলো কিন্তু কানেকশন তৈরি করবে। কিন্তু এবার সেই যে আপনার ধনস্থান নিয়ে যদি বলি, অর্থ জায়গা থেকে যদি বলি আমি, অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো দেখাচ্ছে বর্তমান। কারণ এই অর্থনৈতিক পরিকাঠামোর 1 নম্বর প্রতিভাবান হচ্ছে আপনার ব্যবসা। সে যে ব্যবসা আপনি করুন না কেন, সেটা গার্মেন্টসেরই করুন, সোনার উপরে ব্যবসায় করুন, বা আপনি লেকচার মেনে ব্যবসা করুন, বা ভালো ইউটিউবার হয়ে ব্যবসা করুন, বা ফেসবুক কন্টেন্টার হয়ে ব্যবসা করুন, বা আপনি কোনো কলেজের লেকচারার দিন, বা আপনি স্টুডেন্ট পড়ান, বা কাউকে জ্ঞান দেন, যাকে বলে বুদ্ধিজীবী, যাকে বলছি বুদ্ধিজীবী, তৃতীয় প্রতি মঙ্গল যে তার, সে নিজেকে বুদ্ধিজীবী মনে করে, তার যদি বুধ যদি নেগেটিভ থাকে, সেখানে বুদ্ধিজীবী নয়, এবং সে সর্বসময়ের জন্যে তার মনের ভেতরে আমার বোধহয় কিছু সম্পূর্ণ হলো না কাজ করবে, কি করে আমি একে বুঝিয়ে তার থেকে পয়সা নিতে পারবো, কিন্তু কানেকশন করবে, স্বপ্ন নয়, সে থেকে নক্ষত্র বেশি ব্যাপার থাকে। এবার এই কন্যার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো হবে, কোনো অসুবিধা দেখছি না অর্থভাব। এবার বন্ধুভাব থেকে যদি আমি আসি, সেক্ষেত্রে বলবো আপনার সপ্তম, অষ্টম, নবম, দশমে রয়েছে মঙ্গল, আপনার লগ্নে মঙ্গল দৃষ্টি করছে, তৃতীয় বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে, এনার্জি লেভেল নষ্ট হতে পারে, রাস্তায় চলাফেরা সাবধান করতে হবে। যদি বলেন কেন, কারণ হচ্ছে আপনার অষ্টম ভাবে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি, এবং তৃতীয় ভাবে আপনার রাহুর দৃষ্টি। তৃতীয় ভাব হচ্ছে আমাদের শারীরিক এনার্জি লেভেল বা যোগাযোগ ব্যবস্থা, যে যে যোগাযোগ লেভেল বন্ধুগুলো আসবে সব করা নিম্ন কাস্টের। যদি আপনি নারী হন, আপনার সাথে যারা বন্ধু করতে আসবে, বন্ধুত্ব করতে আসবে না, বাজে মিনসে আসবে। আর আপনি যদি পুরুষ হন, আপনাকে নারীরা যদি আসে, বাজে মিনিংসে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা, আর খুলে বললাম না, বাজে মিনিংসে আসবে। জাস্ট রিলেশনশিপ, নাথিং ফর ফ্রেন্ড, ফ্রেন্ড হবে না, বন্ধুত্ব হতে পারে না। বৃহস্পতি দৃষ্টি করছে বলে তার থেকে কিছু অর্থ আপনি কামিয়ে নিতে পারবেন, বন্ধু বান্ধবের দিক থেকে কিছু অর্থ আপনি রোজগার করে নিতে পারবেন, তাদের পটি হোক যে করে হোক। এই তোমার স্পিকিং পাওয়ার দারুণ থাকবে, তো টেবিল দেবে আপনাকে, ব্যবসা ক্ষেত্রেও তাই। এবার ফোর্থ নিয়ে যদি আসে, আমি ফোর্থ হাউস নিয়ে, চতুর্থপতি, আপনি সবসময় জন্য নিজের যে ভাবছেন, নিজের যেটা ভেবে যাচ্ছেন আপনি, তাদের কিন্তু ভাবাটা ঠিক নয়, নিজের দোষে নিজে কিন্তু পায়ে কুড়ুল মারছেন। নিজে বলছেন আমার কিছু নেই,
এদের থেকে চাইছেন, কিন্তু আপনার প্রচুর আছে। কারণ ফোর্থে মঙ্গল দৃষ্টি করছে, বাড়ির ঘরের পেছনে অর্থ ব্যয়, বাড়ি ঘর হবার জায়গা দেখা যাচ্ছে প্রচুর হারে বাড়িঘর করতে পারে, বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয়, শরীরের উপরে অর্থ ব্যয়, শরীরের পেছনে অর্থ ব্যয় আপনি করতে পারবেন। আপনার শরীরটা রূপচর্চার মধ্যে নিয়ে যেতে পারবেন, কারণ মঙ্গল দৃষ্টি করছে বলে আপনার মনে হবে আমি একটা রূপচর্চা করি, শরীরটাকে একটু ভালো করি। কেন? শুক্র দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে ফোর্থে। আমার শরীরটা যেন লোকে যেন তাকিয়ে দেখে, আমার যেন লোকে ভালো বলে, নিজের নাম নিজে করা, নিজের নিজের ঢাক নিজে পেটানো, এই কানেকশন জন্য সে কিন্তু করবে। ফোর্থ হাউস, মায়ের শরীর নিয়ে ভালো যাবে, মায়ের থেকে শরীর নিয়ে ভালো যাবে না, বৈবাহিক জীবনটা ভালো যাবে না। সেই কন্যা রাশি কন্যা লগ্নে কিন্তু বিবাহ ভালো হয় না, ম্যাক্সিমাম দেখিয়ে দেবো আমি, অনেক অনেক। কিন্তু বর্তমান যেহেতু মঙ্গল দৃষ্টি করছে আপনার ফোর্থ হাউসে, চলাফেরায় সাবধান করুন। সে শনিও দৃষ্টি করছে, কিন্তু পায়ে মোচড় আসতে পারে, ঘাড়ে চোট আসতে পারে, মাজায় খাঁচকেও লেগে যেতে পারে। কন্যা কিন্তু এখন কিন্তু নিজের শরীরচর্চা দিয়ে কিন্তু খুব 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 ইয়ে করবে, ইন্টারফায়ার বলছে, খুব কিন্তু সিরিয়াস হবে, শরীরটাকে চর্চা করতে হবে। তারপর শুক্র তুঙ্গ হয়ে গেছে, নিজের রূপচর্চা দেখে একটা কানেকশন তৈরি করবে, মনে হবে করি। এবার কিন্তু কন্যার কিন্তু বিবাহযোগ কিন্তু প্রচুর হারে, কন্যা কিন্তু বিবাহযোগ হবে। তবে যে কথাটা প্রথমে বললাম, এই দোষের জন্য কেন হচ্ছে না আপনার, পরের কথা বা পিএনপিসি করা বন্ধ করে ফেলতে হবে আপনাকে, পিএনপিসি আপনাকে বন্ধ করে ফেলতে হবে। কেন? লগ্ন রয়েছে কেতু বা রাশিতে রয়েছে কেতু, একটু চেপে যেতে হবে, কে কী বললো ওটাকে হজম করে ফেলতে হবে, তবে কিন্তু আপনি এগোতে পারবেন। আর ওই পিএনপিসি করা যাবে না। এবার ফিফথ হাউস নিয়ে যদি আসি, সন্তানের নিয়ে কিন্তু গর্ববোধ করবেন। সন্তান যারা আছেন বা যারা সন্তান হয়েছে, মা বোনদের, তাদের ক্ষেত্রে বলছি আপনার গর্ববোধ হবে সন্তানের জন্য। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছি, সেক্ষেত্রে আপনার ইনকামও কিন্তু বৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার কিন্তু বৃদ্ধি করবে। কীভাবে বৃদ্ধি করবে? আপনার নিজস্ব কর্ম করে বৃদ্ধি করবে। কারণ আমার লগ্নপতি বুধ বা রাশির অধিপতি বুধ এবং আপনার একাদশপতি যে চন্দ্র, সে আপনার রাশি লগ্নের উপর থাকার জন্যে আপনি কিন্তু নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু ইনকাম বা রোজগার আপনি করতে পারবেন। এটি আমি কিন্তু অবশ্যই করে বলতে পারি। কারণ এই যে পঞ্চম মিন্স পঞ্চম প্রতি ষষ্ঠে থাকায় এবং ষষ্ঠ প্রতি ষষ্ঠস্থভাবে, পঞ্চম প্রতি এবং পঞ্চম ভাব দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল দেবে। তাই সন্তান নিয়ে আমরা ভালো জায়গা তৈরি করবে। সন্তান ভাবটা সুন্দর দেখাচ্ছে, প্রেম প্রীতির জায়গা যেমন দেখাচ্ছে। যারা প্রেম করতে চাইছেন বা প্রেম যারা হয়ে গেছে, 14 ফেব্রুয়ারি দারুণ যাবে আপনার। মেন্টাল ফিজিক্যাল ঘুরে ধরে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন, রিল্যাক্সে যাবে, রিল্যাক্সে, কিন্তু চলাফেরা সাবধান করতে হবে 14 ফেব্রুয়ারি। এবার আসবো হচ্ছে আমি সিক্সথ হাউস, মানে হচ্ছে ষষ্ঠ ভাব, কর্মস্থায়িত্ব একদম হবে। যারা কর্মের জন্য খুব ছুটছিলেন, কর্ম হচ্ছিল না, কর্ম নিয়ে খুব ঝাঁপাচ্ছিলেন, কর্ম হবে না, মানে কর্মগুলো স্থায়িত্ব কর্ম হবে, স্থায়িত্ব হবে, স্থিতিশীল। লোহার কর্ম হতে পারে, যে কোনো বিল্ডের কর্ম হতে পারে। লোহার কর্মটা হওয়ার চান্স বেশি, ষষ্ঠস্থ ভাব তো শনি কানেক্ট করে, সেখানে আবার দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি করছে না। তারপর ষষ্ঠভাবে কিন্তু শনি থাকার জন্যে আপনার কর্ম কিন্তু স্থায়িত্ব হবে। কর্মের কিন্তু মানুষ কিন্তু আপনাকে দেখে দেবে না, ছেলেটা খুব খাটিয়ে তো, মহিলাটা খুব খাটে তো, খেটে ইনকাম করছে তো, এই কাজটা কিন্তু তৈরি করবে। তো খাটতে পারলেই হবে, নেপই মারো দই ছাড়তে হবে। অল্প খাটবো বেশি কামাবো এই মনোভাব থাকলে কিন্তু গেল, তা কিন্তু করবেন না। একটু খাটবো, খেটে নেবো এই মনোভাব থাকবো, খুব ভালো হবে আপনার ক্ষেত্রে। সম্মান বৃদ্ধি করবে সেক্ষেত্রে আপনার।
বা সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে যদি আসি, আমি ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। ব্যবসা প্রতি সঙ্গে ভাগ্যপতি ক্ষেত্র বিনিময়ে যে ব্যবসা আপনি করুন না কেন, শুক্র তো যে কোনো ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু রাহুযুক্ত হয়ে গেছে যে আপনি বাজে কোনো ব্যবসায় চলে যেতে পারেন, কোনো 2 নম্বরতে চলে যেতে পারেন, সাবধান হয়ে যান। যেখানে রাহু শুক্র রয়েছে, রাহু কি কানেক্ট করে? ঝামেলা জঞ্জাট। সপ্তমে রাহু, তুঙ্গে রাহু নয় কিন্তু, শুক্রের সাথে রয়ে যাবে, সে তুঙ্গ ফল দেবে। তবে সে কিন্তু সবসময়ের জন্যে শুক্র চাইবে আমি পয়সা কামাবো, রাহু বলবে তুমি অন্যভাবে কামাও, ইনলিগাল পথে কামাও, লিগালে এসো না। ইনলিগালভাবে কামাদের কি হতো, 2 নম্বরে হতো লাইনে আপনি ঢুকে গেলেন, সোনার উপরে ব্যবসা করা শুরু করে দিলেন। গোল্ড, শুক্র গোল্ডটাকে খুব ভালো ছেলে, গোল্ডের ব্যবসা করলেন, সেখানে হয়তো ফেঁসে যেতে পারেন, সাবধান থাকতে হবে। দাম্পত্য নিয়ে সমস্যা তৈরি করবে, দাম্পত্য নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে একটা অশান্তি তো তৈরি করবে এই সময়টার জন্য। বিবাহ জীবনে সমস্যা তৈরি করবে স্বামী স্ত্রীর মধ্যে। ব্যবসার জায়গা ভালো, ব্যবসার জায়গায় অর্থ হয়তো আপনার আসবে, ওটা নিয়ে চাপ বলছি না আমি, অর্থ হয়তো আসবে, অর্থ কামাবেন। কিন্তু ভাবছেন সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না, এই জিনিসটা কিন্তু ওই যে বললাম সেগুলো ঠিক করতে হবে। এবারে অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টমের হাত দেশে চলাফেরায় সাবধান 200%, চলাফেরায় সাবধান করতে হবে 200%। চলাফেরায় কোনো রকমভাবে রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিলেই কিন্তু আপনি শেষ। বেরিয়ে যাবে, বাইকটা যাচ্ছে, বেরিয়ে চলে যায়, রাস্তাটা ওভারটেক করে ফেলি না, এটা করা যাবে না। মাথায় চোট আসবে, মাথায় চোট আসবে, কোমর মাথা হাতে চোট আসবে, সাবধান হয়ে যান। ফাটকা ইনকাম কিন্তু দেখছি, অষ্টম ভাবটা কিন্তু ফাটকা, অষ্টমে রাহু দৃষ্টি রয়েছে, অষ্টমতে রয়েছে, আবার এখানে রয়েছে দশমে, সপ্তম অষ্টম না, ফাটকা ইনকাম কিছু দেখছি না, আচ্ছা নেই। ভাগ্য দেবে খুব ভালো, ভাগ্য যাবে খুব ভালো, ভাগ্য অতীব শুভ দেবে ভাগ্য। কারণ এই নবমপতি তুঙ্গি এবং নবমপতির সহিত কিন্তু ক্ষেত্র বিনিময় শুক্র বৃহস্পতি দত্ত করে দেখব, তার ভাগ্য কিন্তু, ভাগ্য ব্যবসা জায়গা দেখছে, ব্যবসা ভাগ্যকে দেখছে, কি করের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি আগে বলেছিলাম বৃশ্চিকের পঞ্চমপতি সপ্তমে, সপ্তমপতি পঞ্চমে, কানেকশনটা দেখতে হবে। সেরকমই আপনার ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য নিয়ে আপনি তত্ত্ব করে এগোতে পারবেন। এবার আপনার কর্মের উপর ডিপেন্ড করবে বা চাটের উপর ডিপেন্ড করবে। আমি তো বলছি আমার কানেকশন ভালো দেখাচ্ছে। দশম ভাব নিয়ে আছে মঙ্গল, আপনার মঙ্গল অষ্টমপতি তৃতীয়পতি, দৃষ্টি করছে আপনার 4th হাউসে, দৃষ্টি করছে আপনার 5th হাউসে, দৃষ্টি করছে আপনার লগ্নের রাশিতে। মানে কর্মের ভাবে রয়েছে মঙ্গল, কর্মপতি রয়েছে পঞ্চমে, কর্মক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কর্মের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। কারণ সেই বুধের ঘর থেকে মঙ্গলকে দৃষ্টি, বুধের ঘর থেকে মঙ্গল বুধকে দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি। তার মানে আপনাকে কর্ম করাবেই, কর্ম করেই আপনাকে ইনকাম করাবে, খুব ভালোভাবে আপনাকে ইনকাম বৃদ্ধি করবে আপনি যদি একটু খাটতে পারেন। এবার আপনার জন্মচার ডিপেন্ড করবে কী হয়েছে, যেহেতু আপনার অষ্টম প্রতি মঙ্গল এবং তৃতীয় প্রতি মঙ্গল রয়েছে দশমে, সেই দশম ভাব থেকে আপনার পঞ্চমে দৃষ্টি দশম প্রতিভাবে, তার মানে আপনার কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি করবে কর্মের মাধ্যমে। মঙ্গল চাইবে তুমি কর্ম করো, শুনেও চাইবে তুমি কর্ম করো, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। এবার আয় ভাব নিয়ে চলেছে, আয় আসবে প্রচুর, প্রচুর আয় দেবে। লগ্ন প্রতি দৃষ্টি করছে, একাদশ হবে, রাহু দৃষ্টি করছে, ফাটকা দেবে এখানে, ফাটকা আয় দেবে আপনার এখানে, হুটহাট করে ইনকাম, হুটহাট করে ইনকাম, যেটা ভাবেননি সেই জায়গাটা কিন্তু তৈরি করবে আপনাকে, হুটহাট করে ইনকাম কিন্তু আপনাকে দেবে। আমি যদি ভাবেন যে আমার তো হচ্ছে না, তাহলে আমার চার্টের প্রবলেম। আমি প্রথমে লিখেছি থাম্বনেলে কেন হচ্ছে না, আপনার চার্টের প্রবলেম, চার্ট বিচার করান, অবশ্যই করে আপনাকে ফাটকা ইনকাম দেবে। সেখানে দৃষ্টি করছে আপনার রবি প্লাস বুধ, লগ্নগুলো দ্বাদশপতি হয়ে, এবং রাহু দৃষ্টি করছে, ইনকাম দিতে আপনাকে বাধ্য, আয় আসতে বাধ্য।
এবার ব্যয়ভাব নিয়ে যদি বলি, ব্যয়ভাবটা কিন্তু ভ্রমণ করার জন্য ব্যয় হবে, শয্যা সুখের জন্য ব্যয় হবে, ভালো খাট কিনলেন, বিদেশ গমন করতে হতে পারে আপনাকে, বিদেশ গমন করতে হতে পারে, ধর্মস্থানে ব্যয় হওয়া, কোনো সেমিনারে গিয়ে ব্যয় হওয়া, কোনো সেমিনারে গেলে সেখানে গিয়ে আমি অর্থ দিয়ে এলেন, কোনো ট্রাস্টে বলে অর্থ দিয়ে সেখানে সম্মান বৃদ্ধি পেলেন, আসলে দেবে আপনার ক্ষেত্রে ব্যয় ভাবতে। আর বেশি জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতা, জয় গুরু বামদেব।